বগুড়া থেকে নাটোরের পথে আমরা দেখতে পাচ্ছি মেঘমুক্ত আকাশ। মেঘের ভেলা দেখতে দেখতেই আজকে সারাটা দিন কেটে যাবে। আজকে দেখাবো এই আমাদের নৌকা ভ্রমণের যে আজকে চিত্র, সেটি কিন্তু অসাধারণ সুন্দর লাগছে। রৌদ্র উজ্জ্বলে সুন্দর লাগছে। বিলের মাঝে উপরে সুনীল আকাশ, আর মাঝখানে এই সমস্ত 4 গ্রাম বিশিষ্ট ঘুরে দেখাবো ঠিক নাটোরের যে পাটুল বিল রয়েছে তার এই বিলের মাঝে এটি জায়গা। ইতিমধ্যে আমাদের বাস ছেড়ে দিয়েছে, আমরা রওনা হচ্ছি ঠিক বগুড়া থেকে সেই নাটোরের উদ্দেশ্যে। নাটোরের সিংড়ার যে পাটুল বিল রয়েছে সেখানে আমরা যাচ্ছি আজকে সকলেই। তোমরা দেখো আমরা অনেকটাই আনন্দিত উৎফুল্লিত যে আমরা আমাদের সেই কাঙ্ক্ষিত যে পাটুল বিল সেখানে যাওয়ার জন্যই আমরা কিন্তু ইতিমধ্যেই আমরা বাসে সকলেই মিলে উঠেছি এবং আর কিছুক্ষণের মধ্যেই বাস ছেড়ে দিবে। বগুড়া থেকে নাটোরের পথে যে রাস্তাটি তোমরা দেখো অসাধারণ সুন্দর পরিপাটি এবং এই সবুজে ঘেরা এই রাস্তাটি বেয়েই কিন্তু আমরা ঠিক চলে যাচ্ছি নাটোরের দিকে। তোমরা দেখো আমাদের বাসটি কিন্তু খুব দ্রুত গতিতে সামনের দিকে এগিয়ে যাচ্ছে এবং আমরা ঠিক আর যেতে যেতে আমরা চারিদিকে সবুজে ঘেরা এই রাজপথটি, দুপাশে সবুজের যে সমারোহ সেটি দেখব এবং এভাবেই আমরা ধীরে ধীরে চলতে চলতে আমরা ঠিক পৌঁছে যাব সেই আমাদের কাঙ্ক্ষিত সেই নাটোরের যে পাটুল বিল রয়েছে সেখানে আমরা যাব। অসাধারণ সুন্দর এ পথ আর নীল আকাশ ও মাঝে মাঝে রাস্তার দুপাশে যে বিলের যে দৃশ্যগুলো সেটি কিন্তু আমাদের নাটোর পৌঁছানোর পূর্বেই আমরা দেখতে পাচ্ছি যে দুই পাশে বিলের। সিংড়া থেকে বাইপাস হয়ে ঠিক আমরা চলে যাচ্ছি সেই পাটুল বিলের দিকে। তোমরা দেখো দুই পাশে যে চিত্রগুলো সত্যি অসাধারণ এবং এই রাস্তার দুপাশে রয়েছে অনেক কলা গাছ এবং আমাদের মনে হয় এইরূপ ধারণা থাকতে পারে যে এই পাটুল নামকরণ করা হয়েছে আসলে এই অঞ্চলগুলোতে অনেক পাটের যে চাষাবাদ সেটি হয়ে থাকে। তোমরা দেখো রাস্তার পাশে সারিবদ্ধভাবে পাট কিন্তু শুকাতে দেওয়া হয়েছে, পাটের কাঠিগুলো এবং পাটগুলো সোনালী আঁশ, আমাদের বাংলাদেশের যে সোনালী আঁশ সেটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি রাস্তার দুপাশেই। এভাবেই দেখতে দেখতে আমরা ঠিক এখন আর অল্প কিছুক্ষণের মধ্যেই চলে যাব সেই পাটুল বিলের যে চিত্র সেটি দেখতে। সামনে যেতেই আমরা দেখতে পেলাম যে এখানে ঠিক মেলার মতো বসেছে এবং হরেক রকম দোকানিরা তাদের পসরা সাজিয়ে বসে রয়েছে। ইতিমধ্যেই আমরা নৌকায় উঠেছি এবং চারপাশে ঘুরে ঘুরে দেখছি যে এই পাটুল বিলের যে জলরাশি এবং এই জলের যে গভীরতা সেগুলো আমরা নৌকা থেকে ঠিক উপভোগ করছি এবং চারপাশের যে সৌন্দর্যগুলো সেগুলো দেখার জন্যই আজকে আমরা সবাই মিলে আজকে এই নৌকা ভ্রমণের যে অভিজ্ঞতা সেটি অর্জন করার জন্যই আমরা আজকে এসেছি। তোমাদেরকেও দেখাবো ঘুরে ঘুরে আজকে সারাদিন এই পাটুল বিলের যে প্রাকৃতিক দৃশ্যগুলো সত্যিই আমার কাছে অনেকটাই মনোরম মনে হচ্ছে। প্রকৃতি যেন আজ অপরূপ রূপে সেজেছে এবং বিলের এই নীল জল আমাদেরকে মনে করিয়ে দেয় যে
এই অভিজ্ঞতা যেন এক সমুদ্র যাত্রার অভিজ্ঞতাই আমাদেরকে উপলব্ধি করিয়ে দেয়। নাটোর জেলার যে পাটুল রয়েছে সেই বিলের এর মাঝে আমরা উত্থান করছি, আমাদের দেখাই চারিদিকে ঘুরে ঘুরে। এই চারিদিকে এখন এই বর্ষা মৌসুমে কিন্তু অথই পানি আর পানিতে থই করছে, তার মাঝেই অসংখ্য নৌকা রয়েছে। এখান থেকে পাটুল থেকে এই 4 গ্রাম বিশিষ্ট যে প্লাবিত জলাভূমি এই বিলের অংশ রয়েছে সেগুলো আমরা দেখবো, আমাদেরকে দেখাচ্ছি। এই যে আশেপাশে অনেক নৌকা রয়েছে সেগুলো কিন্তু এই পাটুলের 4 গ্রাম বিশিষ্ট যে এখন বিলের এই বর্ষা মৌসুমে যে পানির যে বিস্তরণ সেটি কিন্তু ঘটেছে, সেটি তোমাদেরকে ঘুরে আজকে দেখাবো। এই আমাদের নৌকা ভ্রমণের যে আজকে চিত্র সেটি কিন্তু অসাধারণ সুন্দর লাগছে। রৌদ্রোজ্জ্বল একটি দিন এবং আমরা এখানে ভ্রমণে প্রায় 30 জনের মতো আমরা এসেছি এবং সকলেই এই নৌকা ভ্রমণে অনেকটাই আনন্দিত উৎসাহিত এবং তারা অনেক উদ্দীপনা নিয়ে কিন্তু এসেছে। তোমরা দেখো এখানে হাঁসগুলো কি সুন্দর করে বিচরণ করছে, তোমাদেরকে দেখাই। সত্যি মনে হচ্ছে আসলে মিনি কক্সবাজার। আমরা যেমন তোমাদের কিছুদিন আগে দেখিয়েছিলাম যে নওগাঁ জেলার যে হাসাইকারি বিল ছিল সেইটি ভ্রমণে গিয়েছিলাম। এরপরে আমরা আসলাম আজকে নওগাঁর যে সিংড়ার নাটোর সিংড়ার যে পাটুল বিল রয়েছে সেখানে বিলের 4 গ্রাম বিশিষ্ট এই বিল অসাধারণ সুন্দর এবং এই স্বচ্ছ বিলের জলে কিন্তু আমরা সত্যি নিজেদের এই তপ্ত দুপুরবেলায় আমরা নিজেদেরকে এই রোমাঞ্চকর একটি ভ্রমণের যে অভিজ্ঞতা সেটি অর্জনের ক্ষেত্রে আমাদের যে অসাধারণ যে সুন্দর প্রাকৃতিক দৃশ্যগুলো সেটি সত্যি অসাধারণ লাগছে। আমাদের কিন্তু খুবই ভালো লাগছে এই বিলের দেখো সুন্দর লাগছে বিলের মাঝেই উপরে সুনীল আকাশ আর মাঝখানে এই সমস্ত 4 গ্রাম বিশিষ্ট যে বিলের জল, এই বিলের জল কিন্তু এখন এই প্রকৃতিকে অনন্য অসাধারণ একটি সুন্দর যে জায়গাটি সেই আকাশে সাদা মেঘ আসছে, তার এই বিলের মাঝে দিয়ে চলছে নৌকা আর নৌকা ভ্রমণের অভিজ্ঞতা সত্যি আমাদের মধ্যে আজকে অনেকটাই আন্দোলিত করছে। ভালো লাগছে এই বিলের মাঝে এসে তোমাদেরকে দেখাই। অসংখ্য দর্শনার্থী যেমন রয়েছে, আমাদের সহকর্মীরা রয়েছে, তাদের সামনে কিন্তু আমরা আজকে এই বিলের যে মাঝে যে নৌকা ভ্রমণ সেটি আমাদেরকে আনন্দের মাত্রা আরও বাড়িয়ে দিয়েছে। সেগুলো আমরা তোমাদেরকে আজকে সারাদিনই ঘুরে ঘুরে দেখাবো। আমাদের এই বগুড়া থেকে আমরা যে এই সিংড়া নাটোরের যে পাটুল বিল ভ্রমণ করছি এবং এরপরেই আমরা যাব চলন বিলে, সেখানকার দৃশ্যগুলো তোমাদেরকে দেখাবো। অনেকটা রোমাঞ্চকর যে অভিজ্ঞতা সেগুলো তোমাদেরকে শেয়ার করব। আজকে বর্ষার এই মৌসুমে দেখো তোমাদেরকে দেখাই যে আমরা নাটোরের সিংড়া যে পাটুল বিলে এসেছি এবং এই চারদিকে 4 গ্রাম বিশিষ্ট পাটুল বিলের 4 গ্রাম বিশিষ্ট যে এই জমিগুলো ছিল সেগুলো কিন্তু এখন অনেকটাই প্লাবিত এবং এই সময়গুলোতে কিন্তু মানুষ এখানে ভ্রমণ করতে আসে, ঘুরতে আসে। তাদের যে মানুষ রয়েছে তারা এই মেঘের মেলা দেখতে আসে, তারা এই নৌকা ভ্রমণের অভিজ্ঞতা অর্জনের জন্য আসে। তারা তাদের সেই এখানে আসে। তেমনি আমরাও আজকে এসেছি এই নাটোরের সিংড়ার যে পাটুল বিল রয়েছে সেই বিলের নৌকা ভ্রমণ যে অভিজ্ঞতা সেটি অর্জন করার জন্য এসেছি। তোমাদেরকে আজকে সারাদিনই ঘুরে ঘুরে দেখাবো এই বিলের প্রাকৃতিক সৌন্দর্যগুলো। বর্ষা সত্যি আমাদেরকে জানিয়ে দেয় যে চারিদিকে যে একদিকে মেঘের মেলা, অন্যদিকে চারিদিকে জলরাশি, বিস্তীর্ণ জলরাশির মাঝে আমরা আজকে নৌকা ভ্রমণের যে অভিজ্ঞতা সেটি অর্জন করতে এসেছি। তোমাদেরকে দেখাই যে বর্ষার পরেই কিন্তু শরৎ আসবে এবং শরতের সেই শুভ্র কাশফুলের মাঝে কিন্তু দেবীর আগমন ঘটবে। তাই তো আমরা বলি যে দেবী তুমি আসবে কবে, আমরা পথে বসে আছি তোমারই অপেক্ষায় যে শরতের শুভ্র আভায় তুমি এই ধরাধামে
আর কিছুদিন পরেই তুমি চলে আসবে, তার জন্যই আমরা অপেক্ষা করছি। হে দেবী, তুমি আসবে কবে এই ধরাধামে? আমরা পথ চেয়ে বসে আছি তোমারই অপেক্ষায়। জি স্যার, কেমন লাগছে? আজকে আমরা এই যে নাটোরের সিংহার যে পাটুল যে বিল রয়েছে সেখানে এসেছি এবং তোমরা জানো যে এই 4 গ্রাম বিশিষ্ট যে পাটুল বিল সেটি কিন্তু এখন প্লাবিত রয়েছে। তোমরা জানো যে শুষ্ক মৌসুমে, গ্রীষ্ম মৌসুমে এখান থেকে চাষাবাদ হয় এবং এরপরেই যখন বর্ষা মৌসুম চলে আসে তখন কিন্তু এই 4 গ্রাম বিশিষ্ট সমস্ত জমিগুলো প্লাবিত হয়। সেই অভিজ্ঞতাগুলো আমরা কিন্তু এখানে অর্জন করার জন্য এসেছি। আমি আমার একজন কলেজের স্যারের সঙ্গে কথা বলবো যে তার ভ্রমণের যে অভিজ্ঞতা সেটি আমাদের কাছে শেয়ার করবে। স্যার, ধন্যবাদ স্যারকে। আমরা এসেছি কালেক্টর পাবলিক স্কুল অ্যান্ড কলেজ বগুড়া কর্তৃক। আমরা আসলে এসেছি, স্যার ইতিমধ্যে বর্ণনা করেছেন যে আমরা এমন একটা জায়গায় অবস্থান করছি যে শুধু পানি আর পানি। পাটুলের যে বিলটি আমি ভুলে গিয়েছি, তো 4টা গ্রাম নিয়ে স্যার ইতিমধ্যে বলেছেন। তো আমাদের যে অনুভূতি, আপনারা চতুর্পাশে অবস্থান দেখছেন, আমাদের স্যারদের দেখছেন, নিচ্ছেন। তো এই যে চতুর্পাশে পানি আর পানি, মাঝে মধ্যে 4টা গ্রামের তো আসলে এই অবস্থা বর্ণনা করে কখনো শেষ করা যাবে না এবং আপনাদেরকে বোঝানো যাবে না। এখানে আসলে অবস্থা দেখলে আমাদের এই অবস্থা থেকে আমরা বর্ণনা করতে পারবো বা যাই হোক, একদম অসাধারণ ভিউটা, একবারে নতুন অবস্থা। আমরা হয়তো ইতিপূর্বে পানিতে নেমেছি, পানি দেখেছি, তবে এরকম চতুর্পাশে শুধু পানি আর পানি অবস্থা দেখেনি। ঠিক আছে স্যার, ধন্যবাদ। নওগাঁ জেলার যে পাটুল বিল রয়েছে সেই বিলের ঠিক মাঝে যে এই 0 পয়েন্ট নামক যে জায়গাটি, ঠিক এটি কিন্তু বিলের ঠিক মাঝ বরাবর এই স্থাপনাটি গড়ে তোলা হয়েছে এবং এটার নাম হচ্ছে 0 পয়েন্ট। এই 0 পয়েন্ট বলতে এই চারিদিকে জলরাশি এবং মাঝেই এই সামান্য উঁচু জায়গা করে এখানে একটি ফলক তৈরি করা হয়েছে এবং এই জায়গাটার নামই হচ্ছে 0 পয়েন্ট। পাটুল বিলের মাঝে যে স্থাপনাটি করা হয়েছে সেটির নাম হচ্ছে 0 পয়েন্ট। আমরা ঠিক অবস্থান করছি এখন 0 পয়েন্ট। পাটুল বিলের 0 পয়েন্ট তোমাদেরকে ঘুরে ঘুরে দেখাই। এখানে কিন্তু অনেক রয়েছে এবং যারা দর্শনার্থী রয়েছে তারা কিন্তু চারিদিকে এই পাটুল বিলকে ভ্রমণের একটি সেই বিরতি কিন্তু দিয়ে থাকে এই 0 পয়েন্ট জায়গাটিতে। তোমাদেরকে দেখায় 0 পয়েন্টে কিন্তু অসংখ্য মানুষের আনাগোনা দেখা যাচ্ছে ভ্রমণকারী এবং যারা দর্শনার্থী রয়েছে তাদের কিন্তু এখানে কিন্তু আসে এবং তোমরা দেখো এখান থেকে কিন্তু এই 0 পয়েন্ট থেকে অনেকেই যারা এখানে গোসল করবে তারা কিন্তু এই 0 পয়েন্ট থেকে এখানে গাড়ির টিউব রয়েছে সেই টিউবের আসলে নিয়ে কিন্তু তারা ইচ্ছে করলে গোসলও করতে পারবে, সেই ব্যবস্থাটি রয়েছে। দেখতে পাচ্ছ যে পাটুল যে বিলের মাঝে যে 0 পয়েন্ট রয়েছে সেখানে আমরা এখন যাচ্ছি। এই পাটুল 0 পয়েন্টের মাঝে যে স্তম্ভ করা হয়েছে সেখানে আমরা এখন ছবি উঠাবো। আমার সাথে দুজন রয়েছে এবং আমার সহকর্মীরা রয়েছে। সুন্দর জায়গাটি ভ্রমণ করতে কিন্তু অসাধারণ লাগছে এবং এই যে 0 পয়েন্টে আমরা কিছু ভিউ এখান থেকে নিব। মাঝে এই 0 পয়েন্টে সারি সারি দোকান বসে আছে। দেখায় এই পাটুল বিলের যে 0 পয়েন্টটি সেটি অনেক সুন্দর করে সাজানো হয়েছে। এটি একটি ফলকে রূপান্তর করা হয়েছে। ফলকে অনেকেই তাদের স্মৃতিকে ফ্রেমে বেঁধে রাখছে। দেখো অনেকেই তাদের স্মৃতিকে ফ্রেমে বেঁধে রাখছে এই পাটুল বিলের মাঝের যে আসলে 0 পয়েন্ট, সেই 0 পয়েন্টটা অনেক সুন্দর করে একটা ফলক আকারে সাজানো হয়েছে, ডেকোরেট করা হয়েছে এবং চারপাশটা সত্যি অসাধারণ সুন্দর। তোমাদেরকে ঘুরে ঘুরে দেখাই। এখানে একটু চারিদিকে বিলে ভ্রমণের পরেই কিন্তু মাঝে এসে
কিছুটা বিশ্রাম নেওয়ার যে জায়গাটি সেটি করে দেওয়া আছে। এবং অনেকেই এখানে তোমাদের দেখাই যে সামনে গেলে আমরা একটি আসলে বনসাইয়ের মতোই বটবৃক্ষ দেখতে পাচ্ছি। এবং এখানে অনেকেই কিন্তু এই তপ্ত দুপুরবেলায় কিন্তু তারা এখানে আসলে রেস্ট করছে, অবসর নিচ্ছে। এবং এখানে আমাদের স্যারেরাও দেখো এই বিলের ভ্রমণের যে ফাঁকে তারা যে অবসর যে সময়, সেই সময়টি এই বটবৃক্ষের নিচে কিন্তু তারা ভ্রমণ শেষে একটু বিশ্রাম নিচ্ছে। তারা প্রশান্তির যে জায়গাটি সেটি বেছে নিয়েছে। সারি সারি যে নৌকাগুলো সেখানে এখানে দাঁড়িয়েছে, এই ঘাটেই দাঁড়িয়ে রয়েছে এই 0 পয়েন্টের এই ঘাট। এবং তোমরা দেখতে পাচ্ছ অদূরেই একটি স্কুল কিন্তু রয়েছে, বহুতল ভবন, স্কুলের যে বহুতল ভবন সেটি আমরাও দেখতে পাচ্ছি। এবং তোমাদেরকে দেখাই এখানে যারা এই পাটুল বিলে ভ্রমণ করে তারা কিন্তু এই যাত্রী যে সাউন্ড সেখানে এসে কিছুটা বিশ্রাম নিচ্ছে। এবং অনেকেই এই যে যারা ভ্রমণে এসেছিল তাদের নৌকাগুলো সারি সারিভাবে এখানেই কিন্তু দাঁড়িয়ে রয়েছে। মিনি কক্সবাজার নামে খ্যাত এই পাটুল বিলের যে 0 পয়েন্ট, এখানে যে ম্যাডামরা একটু আসলে কিছুটা বিশ্রাম নিচ্ছে এই 0 পয়েন্টে এসে। অনেক দোকান রয়েছে এখানে, দোকান থেকে যাদের আসলে এই ভ্রমণের মাঝে কিছুক্ষণ বিরতি দেওয়া হয়েছে। এবং বিরতিতে যারা এখানে বিশ্রাম নেবে, অনেকে বিশেষ করে আইসক্রিম, তারপরে কেউ চানাচুর মাখা, তারপরে আনারস মাখা, এগুলো কিন্তু খাচ্ছে। আবার ওই পাশে কিন্তু রেস্টুরেন্টও আমরা দেখতে পাচ্ছি, সেখানে বিভিন্ন ধরনের খাবারগুলো রয়েছে। তো ওখানে কিন্তু অনেকে ফাস্টফুড খাবারগুলোও খাচ্ছে, যেমন চটপটি, ফুচকা, এগুলোও রয়েছে। তারা কিন্তু ওখানে এসে খেতে পারবে।